এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। অন্ধকার রাতের নিঃশব্দ পরিবেশে হঠাৎ যদি শুনতে পান কারো নিঃশ্বাসের শব্দ, যদি অনুভব করেন কেউ আপনাকে দেখছে কিন্তু আশেপাশে কেউ নেই, ভয়ঙ্কর সত্য ঘটনা যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে, স্বাগত জানাই আমাদের ভূতের সাথে চ্যানেলে, যেখানে বাস্তবের চেয়ে ভয়াবহ আর কিছুই নেই। যদি সাহস থাকে তাহলে থাকুন আমাদের সঙ্গে, কারণ আজকের গল্পটা আপনার চিন্তার জগৎকেও কাঁপিয়ে দেবে। আমি শান্তনু। কেমন অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের গল্পটা স্পেশাল, কারণ গল্পটা আজ আমার নিজের সাথেই ঘটেছে। যাক, কথা না বাড়িয়ে ঘটনাটা তোমাদের শোন। আগের বছরেরই কথা, সময়টা তখন শীতকাল। রোজের মতন বিকালে আমাদের বাড়ি থেকে একটু দূরেই একটা আম বাগান আছে, সেখানে সব বন্ধুরা মিলে আড্ডা মারি। তো ঘটনাটা হলো, আমাদের বন্ধুদের মধ্যে একজনের নাম ছিল হারান। সে ধর্মে ছিল মুসলিম। তার বোন একজনের সাথে প্রেম করত। তো ভালোবাসার সম্পর্কে রাগারাগিতে মেয়েটা সেই দিনই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, যেদিনের ঘটনাটা আমি বলছি। তো সকালের দিকে এমন একটা ঘটনা ঘটার পর বন্ধুদের মধ্যে একটা শোকের ছায়া বর্তমান ছিল। হারান তার বোনের মৃত্যুতে তার বোনকে কবর দিয়ে মাটি দিয়ে বিকালবেলা আমাদের সাথে এসে যথারীতি বসে গল্প করছিল। আমাদের আশেপাশে থাকা কিছু বয়োজ্যেষ্ঠ লোক হারানকে বলতে লাগলো, তুই আজ বাড়ি থেকে বেরোস না, সদ্য তোর বোন এমন অপঘাতে মারা গেছে, তো আজ সকালেই মাটি দিয়ে বিকালে আবার এমন এসে বাগানে বসে থাকিস না। কাকাদের এমন কথা শুনে হারান বা হারানের সাথে থাকা আমরাও কথাটাকে গায়ে নিলাম, কারণ ইয়ং জেনারেশন তো ওই ভূত আত্মা এইসবে একটু কমই বিশ্বাস হয়। তাই কাকাদের কথা কানে না নিয়ে আবার সবাই নিজেদের মতন গল্পে মত্ত হয়ে থাকে। গল্প আর কথায় কথায় কখন যে সন্ধ্যা হয়ে এসেছিল, আর শীতকালের বেলা তো তো কিছু একটা বুঝতেও পারিনি। এবার ঘটনাটা হলো, গল্পের জায়গা ছেড়ে আমি একটু দূরে একটা গাছের পাশে গিয়ে দাঁড়াই। কথাটা বলার আগে তোমাদের সাথে একটা সায়েন্টিফিক হিউম্যান অ্যাট্রাকশন জিনিসটা সম্পর্কে একটু বলি। আমরা কখনো কখনো বেখেয়ালি হয়ে হয়তো কোনো কাজ করছি বা কথা বলছি, তারই মধ্যে হঠাৎ যদি কোনো শব্দ কানে আসে, তৎক্ষণাৎ আমাদের চোখ যেন শব্দটার উৎস না জানতে পারলেও শব্দের উৎসের অনুসন্ধান করে ফেলি। হঠাৎ শব্দ শুনে কোনো একটা দিকে তাকাই, হয়তো শব্দটা এক্স্যাক্ট সেই জায়গা থেকে হচ্ছে না, কিন্তু সেই জায়গায় বা তার আশেপাশেও কোথাও একটা কিছু হচ্ছে। কি ঠিক বললাম তো? তোমাদের সাথেও আশা করি এরকম বহুবার হয়েছে। তো এমনই আমি একটা গাছের পাশে গিয়ে দাঁড়াতে অন্ধকার থেকে একটা শব্দ আমার কানে ভেসে এলো, আর আসার সাথে সাথে তৎক্ষণাৎ আমি সেই দিকে তাকাই, ঠিক আমার সামনেই। তবে অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না, তাই উদ্বেগের সাথে কিসের শব্দ সেটাকে দেখার জন্য আমি সামনের দিকে একটু এগিয়ে যাই। যে এগিয়ে আমি একটু সামনের দিকে গেলাম, অদৃশ্য একটা জিনিস মনে হলো তাড়াতাড়ি উল্টে আমার দিকে ছুটে আসছে। আমি একটু ভয়ই পেলাম, আর ছুটে বন্ধুদের সাথে এসে আবার গল্পে বসে পড়লাম। কাউকে বিষয়টা কখনো জানাইনি, ভেবেছি বললে হয়তো হাসাহাসি করবে। তো আবার যথারীতি গল্প করতে করতে বন্ধুদের সাথে হারান যে কখন আমাদের গল্প ছেড়ে উঠে চলে গেছিল সেটা আমরা কেউই খেয়াল করিনি। আমরা সবাই বাগান থেকে বেরিয়ে কাছে একটা চায়ের দোকানে গিয়ে বসি। এরই মধ্যে এক কাকু এসে আমাদের বলে যে হারানকে বলছিলাম আজ বাড়ির বাইরে না বেরোতে, তা না শুনে বাইরে বাইরে ঘুরছে। আজ বুঝলো ঠেলাটা, যাক জানে তো বেঁচে গেছে। আমি সঙ্গে সঙ্গে কৌতূহলী হয়ে কাকুকে জিজ্ঞাসা করলাম, কাকু কি হয়েছে গো? হারান এই তো আমাদের সাথে বিকালে বসে গল্প করছে। কাকু যা বলল, কাকুর কথা শুনে বাগানে অন্ধকারে আসার সেই অদৃশ্য বস্তুটা ছুটে আসার অনুভূতিটা সত্যি বলেই মনে হয়েছে আমার। কাকু বলল, হারানকে দেখে একটা নোংরা ড্রেনে মাথা গুঁজে পড়ে গোঁ করছে, ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না। মনে হচ্ছে কেউ যেন তার মাথাটা চেপে ধরে আছে। ওর কপাল ভালো যে আমরা কয়েকজন অমন সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর তাই দেখতে পাই বলে ওকে আবার টেনে তুলে ওকে বাড়ি দিয়ে আসি। সেদিনের সে ঘটনা নিজের সাথে এমনভাবে ঘটার পর তিনারা কিছুটা আছে বলেই আমার মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের এপিসোডে আরও রোমাঞ্চকর সত্যি ভৌতিক ঘটনা শোনার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভয়ের সত্যি ঘটনা শোনার জন্য। আর তোমাদের সহযোগিতার খুব প্রয়োজন। তোমরা গল্প পাঠাও আমাদের bhuter-1@gmail.com। তাছাড়া আমার ফেসবুকের ইনবক্সে গল্প লিখে পাঠাও। তোমাদের সহযোগিতা ছাড়া আমরা একেবারে অসম্পূর্ণ থেকে যাব, তাই ভূতের সাথে যুক্ত থাকুন।
এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।